এখানে আমাদের দক্ষভাবে কাজ করতেছে একজন। দেখুন গলার ডিজাইনটা কত সুন্দরভাবে করতেছে, একদম অনেক সুন্দর ফিনিশিং হয়েছে গলার ডিজাইন। এখন আমরা কিছু অংশ এভাবে সরাই নিব। এই যে সামনের পোষণ হয়ে গেছে, এখন আমরা এই যে হালকা করে এটা সরাই নিচ্ছি, কারণ হচ্ছে সাইডের কিছু অংশ বাকি আছে, সেগুলো কাজ কমপ্লিট করব। সেজন্য সুন্দরভাবে কাজটি কমপ্লিট করতেছে। ওইখান থেকে হালকা করলেই হবে, বেশি করা লাগবে না। প্রথমে আমরা সামনের পাটের গলার ডিজাইনটা শেষ করলাম আর এই পাশটা শেষ করলাম। এবার ব্যাক পার্টের ডিজাইনটা যেটা, সেটা শেষ করবো। এই যে ব্যাক পার্টের ডিজাইনটা এই যে এই পরিমাণ বাদ যাবে, এই পরিমাণ বাদ যাবে, কারণ কিছুটা অংশ বাদ দিয়ে আমরা গলার কাজটি করব। এখানে অনেকে আছে চক ব্যবহার করে, কিন্তু এভাবে দাগ টেনে নিলেও কিন্তু সুন্দর আসবে। এবার আমরা বড় ডাইসের কাজটি করব। এই যে বড় ডাইসের কাজটি এখান থেকে এখানে এই যে ডাইসের রং নিচ্ছে। ডাইস এই পাশ থেকে আগে নাকি? আচ্ছা, এই যে ডাইসের রং নিয়ে যে দেখুন কত সুন্দরভাবে ডাইসটি বসাচ্ছে। আর এই যে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, ভাইরাল জবা, যে ফুলটা আমরা অনেক আগে থেকে এই ডিজাইনটা করি, আর এই ডিজাইনটা সবাই পছন্দ করেছে মাশাআল্লাহ। আর এই যে আমার সেই দক্ষ ব্যক্তি যে ব্লগের কাজে প্রশিক্ষণ প্রাপ্ত, অনেক সুন্দর প্রশিক্ষণ প্রাপ্ত, দেখেন কত সুন্দরভাবে ডাইসটি ডিজাইন, দেখছেন নিখুঁতভাবে ডিজাইনটা করতেছে। আর প্রত্যেকটা ডিজাইনে উনি নিজে হাতে করে, আমি শুধু তাকে হেল্প করি। এক কথায় তাকে আমি হেল্পিং হ্যান্ড হিসেবে আমার কাজটি, কিন্তু সে পুরো কাজটি দক্ষতার সাথে কমপ্লিট করতেছে। এই যে ব্লগের এভাবে আপনারা সবসময় চেষ্টা করবেন উনি যেভাবে কাজটি করতেছে এভাবে কাজটি করার, কারণ উনি অনেক অভিজ্ঞতা ব্যক্তি, অনেক আগে থেকে কাজ করে। আর ওনার হাতের কাজের ডিজাইনের যত জামা এ পর্যন্ত সেল হয়েছে সবাই ভালো রিভিউ দিয়েছে। তাই আপনারা যদি নিতে চান অবশ্যই করবেন। এই যে দেখেন এভাবে ডাইসটিতে সুন্দরভাবে রং, এটা কিন্তু বড় ডাইসে এটা পাড়ের কাজ করতেছে। এই যে পাড়ের কাজ, এই যে দেখেন কত সুন্দরভাবে হচ্ছে।